শহরটা বাইরে থেকে যতটা আলোয় ভরা আর সভ্য মনে হয়, ভিতরে ঠিক ততটাই অন্ধকারে ডুবে থাকে কিছু সত্য, যেগুলো দিনের আলোতে কখনোই সামনে আসে না। আর সেই অন্ধকারের গভীরে দাঁড়িয়েছিল একটি বিশাল মহিলা কারাগার, নামে সংশোধনাগার, কিন্তু বাস্তবে এক নিঃশব্দ নরক, যেখানে রাত নামার সাথে সাথে ঘড়ির কাঁটা নয়, বরং মানবতার শেষ নিঃশ্বাস শুরু হতো, যেখানে বন্দী নারীরা জানত চুপ থাকাই বাঁচার একমাত্র উপায়, কারণ যারা তাদের রক্ষা করার কথা তারাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এই নরকের খবর যখন একদিন পৌঁছায় এক নির্ভীক আইপিএস অফিসারের কানে, তখন শহরের বাতাসেই যেন পরিবর্তনের গন্ধ ছড়িয়ে পড়ে। তার নাম ছিল আইপিএস অনন্যা রায়, একজন নারী যিনি বাইরে থেকে শান্ত কিন্তু ভিতরে আগুনের মতো দৃঢ়, যার চোখে ছিল এমন এক দৃশ্যমান দৃঢ়তা যা অপরাধীদের রাতের ঘুম কেড়ে নিত। অনন্যা জানতেন এই অভিযোগ কাগজে লিখে বা ফাইল খুলে কখনোই প্রমাণ করা যাবে না, কারণ সিস্টেম নিজেই এখানে অপরাধের অংশ। তাই তিনি নিলেন এমন এক সিদ্ধান্ত যা একজন অফিসারের জীবন, পদ, এমনকি অস্তিত্বও শেষ করে দিতে পারে। তিনি নিজেই বন্দি সেজে কারাগারে ঢুকবেন, কোনো উর্দি নয়, কোনো পরিচয় নয়, শুধু একটি ভুয়া নাম, একটি ছেঁড়া পোশাক আর শরীরের ভেতরে লুকানো ক্ষুদ্র ক্যামেরা আর মাইক্রোফোন। রাতের অন্ধকারে যখন কারাগারের দরজা বন্ধ হলো, তখন অনন্যা বুঝতে পারলেন তিনি এমন এক জগতে ঢুকে পড়েছেন যেখানে আইন নেই, আছে শুধু ক্ষমতা, লাঠি আর ভয়। দেয়ালের স্যাঁতসেঁতে গন্ধ, চাপা কান্না আর মাঝে মাঝে গালির শব্দ মিলিয়ে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছিল। রাত বাড়ার সাথে সাথে যখন কয়েকজন উর্দিধারী মানুষ সেই অংশে ঢুকল, তখন তাদের চোখে কোনো দায়িত্বের ছাপ ছিল না, ছিল শিকারের লালসা। তারা বন্দীদের লাইনে দাঁড় করালো, হাসাহাসি করল, হুমকি দিল, আর অনন্যা নিজের চোখে দেখলেন কিভাবে বছরের পর বছর ধরে এই নারীদের ভয় দেখিয়ে, চুপ করিয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে তাকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হলো, দরজা বন্ধ হলো, আর তখনই অনন্যা বুঝলেন এটাই সেই মুহূর্ত যেখানে হয় তিনি ভেঙে পড়বেন, না হয় ইতিহাস বদলাবেন। তিনি ধীরে মাথা তুলে নিজের আসল পরিচয় প্রকাশ করলেন, জানালেন প্রতিটি মুহূর্ত রেকর্ড হচ্ছে, বাইরে পুরো টিম অপেক্ষা করছে। আর সেই মুহূর্তে যাদের চোখে এতক্ষণ দম্ভ ছিল, সেখানে প্রথমবার ভয় নেমে এলো। ভোর হওয়ার আগেই সমস্ত প্রমাণ সংগ্রহ করা হলো, আর পরের সকালে যখন সেই ভিডিও ফুটেজ উচ্চ পর্যায়ে দেখানো হলো, তখন পুরো বিভাগে নীরবতা নেমে এলো। একে একে গ্রেফতার হলো দোষীরা, খুলে নেওয়া হলো তাদের উর্দি, বাতিল হলো চাকরি। আর সেই কারাগারের দেয়ালের ভেতরে প্রথমবার বন্দী নারীরা অনুভব করল, হ্যাঁ, ন্যায় এখনও বেঁচে আছে। আর এই গল্প শুধু একটি কারাগারের নয়, এই গল্প সেই সাহসের যা একজন মানুষ দেখালে পুরো সিস্টেম কাঁপতে বাধ্য হয়।